রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ এতটাই কম যে দিনের বেশিরভাগ সময় চুলায় আগুন জ্বলছে না। তাও সকাল ও রাতে মৃদু চাপ থাকায় শুধু ভাত রান্না করতেই সময় লেগে যাচ্ছে 2 থেকে আড়াই ঘন্টা। আমি এই একবেলা রান্না করি, 2 বেলা খাই, কিন্তু এই রান্নাটাই ওই শুধু ভাত রান্না করতেই 2.5 ঘন্টা টাইম লাগে। অনেকে আবার বাধ্য হয়ে ব্যবহার করছেন বৈদ্যুতিক চুলা, এতে বাড়ছে বিদ্যুৎ খরচও। একদম রাত্রে 3টা বাজে উঠি, গ্যাস থাকে না বাসায়ও। আর যেখানে রান্না করি ওইখানে 1 ঘন্টার রান্না 3 ঘন্টা লাগে। রান্না করতে না পেরে অনেক পরিবার নির্ভর করছে হোটেল রেস্টুরেন্টের খাবারের ওপর। হোটেলের উপর বেশি নির্ভর করতে হচ্ছে ব্যাচেলরদের। বুয়া যদি না আসে দেন বাইরে খাওয়া হয়। এখন কী করার, এরপর তখন আর কি নিচে যেয়ে খেয়ে নিই, অসুবিধা নেই। শুধু বাসাবাড়ি নয়, সিএনজি স্টেশনগুলোতেও ভোগান্তির শেষ নেই। যেসব স্টেশনে সামান্য গ্যাস পাওয়া যাচ্ছে সেখানে গাড়ির দীর্ঘ সারি। অনেক চালক ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে গ্যাস নিচ্ছেন। গ্যাস না থাকায় কিছু স্টেশন সাময়িকভাবে বন্ধও রয়েছে। আমি 9টা বাজে ডিউটিতে আসছি, 2 ঘন্টা আগে, শুধুমাত্র এই লাইনে দাঁড়াবো বলে। কারণ আগে যদি না দাঁড়াইতে পারি, কখন বিদ্যুৎ চলে যায়, প্রেসার বন্ধ হয়ে যায়, তখন আবার পাম্প বন্ধ হয়ে যায়। পরশু দিন কি 11 ঘন্টা পরে গ্যাস নিছি, এরকম 10 ঘন্টা 11 ঘন্টা যাইতেই আছে। আমি জানি না আজকে গ্যাস পাবো কিনা। সরকার এটা নিয়ে পদক্ষেপ নিতেছে না, আমরা এই কষ্টতে ভুগতেছি। কয়েক ঘন্টা দাঁড়িয়ে যারা গ্যাস পাচ্ছেন তারাও সিলিন্ডার পূর্ণ করে নিতে পারছেন না, কারণ ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের চাপ খুব কম। গ্যাসের প্রেসার থাকে না, 100 টাকা 150 টাকা করে গ্যাস ঢুকে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন আগের থেকে অনেক কমেছে বেচা বিক্রি। শীতের সিজনে একটু অথবা প্রেশার একটু কম থাকে, কিন্তু এছাড়া এই ধরনের সিচুয়েশন সিরিয়াস হয়নি কখনো। এখন এই ধরনের সিচুয়েশন হইতেছে, আমরা তো আসলে জানি না কি কারণে হইতেছে। উৎপাদনের তুলনায় চাহিদা অনেক বেশি হওয়ায় আমদানি করা এলএনজির ওপর নির্ভরতা বেড়েছে। দেশীয় গ্যাস অনুসন্ধান, উৎপাদন বৃদ্ধি এবং বিকল্প জ্বালানি অবকাঠামো গড়ে তোলার ওপর জোর দিচ্ছেন জ্বালানি বিশেষজ্ঞরা। আরিফ হোসেন, এখন, ঢাকা।